রাতের অন্ধকারে হাসপাতালে কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানির ঘটনার জেরে কর্মবিরতি পালন করল ইলামবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি, দুদিনের নিরাপত্তা আমরা চাই না, হাসপাতালে সারা বছরের নিরাপত্তা চাই আমরা। যতক্ষণ না নিরাপত্তা সুনিশ্চিত করবে প্রশাসন, ততক্ষণ আমরা কোনো কাজ করব না। গতকাল রাতের ঘটনার জন্য আজ সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মহিলা নার্স ও স্বাস্থ্যকর্মীরা। প্রসঙ্গত, গতরাতে হাসপাতালের মধ্যে রাতের অন্ধকারে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা তোলপাড় গোটা দেশ। ঠিক তখনই ইলামবাজারে নাইট ডিউটি করার সময় নার্সকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার এক যুবক। নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ আব্বাস উদ্দিন, বয়স 30 বছর। ঠান্ডা লাগা ও জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ইলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। নার্স যখন তাকে দেখতে যায়, তখন নার্সের শরীরে খারাপভাবে কুমতলবে হাত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখনই আসবে তো স্যার? এখনই আসবে। আসলে বাড়িটা একটু দূরে আছে, বাড়ি পাঠিয়েছিলাম স্যার। আমরা চিঠিও তো করেছি 3-4 দিন আগে, মানে আমি লেডি কনস্টেবল আছে। লেডি কনস্টেবল নেই, মানে লেডি কাউকে না, বাজারেই নেই। স্যার, আপনি তো এসছেন, ঘটনা কি দেখলেন? কেউ কি গ্রেপ্তার হয়েছে? আমরা পুলিশ প্রোটেকশন চাইছি। পুলিশের একটা 24 ঘন্টা একটা আমাদের মহিলা পুলিশ থাকেন এবং আরও এমনি কনস্টেবল বা কিছু এই টাইপের একজন থাকেন, আর কিছু সিভিক পুলিশ দু একটা থাকে। যেমন সিভিক পুলিশ আমাদের এমনি যদিও থাকে, খাতা কলমে আছে, অনেক সময় সিভিক পুলিশ থাকেন। তারা হয়তো চা খেতে গেছে, কেউ পায়খানা গেছে বলে চলে গেল, কেউ বলে আমরা একটা কাজ ছিল চলে গেলাম, তখন ওই জায়গাটা ফাঁকা পড়ে থাকে না কেউ, তখন ওই ঝামেলা হলে কেউ আটকানো থাকে না। আর হতেই পারে ঝামেলা যদি হয়ে যায় তখন তো কিছু করার থাকবে না। যেমন কালকে ঘটনাটা হয়েছে, কেউ ছিল না, হয়েছে ঘটনা। সন্ধ্যার পর থেকে ওখানে অন্ধকার থাকে এবং তার সঙ্গে কোনো নিরাপত্তাও থাকে না। অন্ধকার থাকে না, অন্ধকারটা অনেকটা কেটেছে হাই মার্শাল ওই লাইটটা দেওয়াতে। কিছু কিছু জায়গায় এখনও আসে অন্ধকার, যেমন নিউ বিল্ডিংটা হচ্ছে এখানে, হাফ পোর্শন হয়েছে, হাফ পোর্শন হয়নি, হবে। তো ওই পোর্শনটা এখন ইদানিং একটু হচ্ছে, অনেক ছেলে বসছে রাত্রেবেলায়, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। তো আমরা সেটাও আলোচনা করেছি আরকেএস মিটিংয়ে, সেটাও ওনারা বলেছেন আমরা দেখছি কি করা যায়। কতটা মদ্যপান বা এই জাতীয় হচ্ছে বলছি, আমি দেখিনি, নিজে শুনছি হয় নাকি, ঠিক আছে। তো সেটাও নিয়ে আলোচনা করেছি আমরা আরকেএস মিটিং আলোচনা করেছি, এখানেও বললাম, উনি বললাম আমরা এটা নিয়ে যাচ্ছি। বিডিও সাহেব, আপনারা থাকবেন, সব যে জায়গায় ফাঁকা জায়গা আছে, যেখানে লাইট নেই, কম লাইট, সেগুলোতে লাইট দেওয়ার ব্যবস্থা করছি। যেখানে সিসিটিভি লাগবে মনে হচ্ছে আমাদের সিসিটিভিও দেওয়ার করবো। আর পুলিশ যতটা সংখ্যক আমাদের ক্যাপাবিলিটি অনুসারে সেই পুলিশ আমরা ওখানে দেবো। আজকে তো থানায় এসে আপনারা আমরা ওইটার জন্য আমরা থানায় এসেছিলাম যে আমাদের জন্য এটা মেনটেন হয়। ওই দিয়ে দিলেন কালকে পরশু, আবার দুদিন পর দেখা যাচ্ছে এটা আবার সেই একই অবস্থা হয়ে গেল, সেটা যেন না হয় সেটা বলতে এসেছিল। তাহলে আপনাদের দাবি কী থাকছে, কী চাইছে? ওইটা আমাদের সাফিসিয়েন্ট প্রোটেকশন আর কি। মহিলা দোষী কালকে তাদের শাস্তির দাবি করেছে, ওনারা ফার্স্ট স্টেপ করেছে, অ্যারেস্ট করে যা কোর্টে বিচার হবে। একটা বিষয় যে আরজি করার মতো ঘটনা, গোটা দেশ সেখানে প্রতিবাদে নেমেছে, সেই জায়গায় একদম বীরভূমের ইলামবাজারে এই স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের ঘটনা কতটা নিন্দনীয় বলে মনে করছে? এটা নিন্দনীয় কাজ, এগুলো তো ভালো বলে কে বলবে না, এটা নিন্দার কাজই বটে। এটা আমরা অনেক দিন ধরে আমরা সবসময় এখানে দেখছি প্রোটেকশনে এত বেশি পেশেন্ট হয় এখানে ইলামবাজারে এত বেশি পেশেন্ট হয়, আপনি চিন্তা করতে পারেন। ড্রেসিং করতে আমাদের জায়গা থাকে না, আমাদের বিল্ডিং খুব ছোটো, এত বেশি ছোটো বিল্ডিং, যেখানে পেশেন্ট মানে একটা পেশেন্ট ইমার্জেন্সি আপনি কোনোদিন যাবেন দেখবেন যে মানে ধাক্কা মেরে হয়তো চলে যেতে হতে পারে। তো সেই জায়গায় লাইনটাকে সঠিক করা বা একজন পুলিশ দিয়ে করা, সেগুলো খুব লাগে। নাহলে আমরা বলতে গেলে আমাদের ঝামেলা হয়। আপনি আমার পেশেন্টে কেন দেখছেন না, একসঙ্গে 4-5টা পেশেন্ট চলে এলো, এবার আমি কোনটাকে দেখবো? একটা পেশেন্ট দেখছি না, আমারটা আগে দরকার, আমি ডাক্তার, আমি বুঝবো না, আপনি বুঝবেন, এইটা নিয়ে আবার ঝামেলা লেগে যায়। তখন আবার হয়ে যায়, কিন্তু আমরা থেমে যাই না, আবার ঠিক আছে তোমরাই ঠিক আছো, নাহলে ঝামেলা রোজই লেগে রাখতে হবে। বলুন আপনি বলুন, মানে পর্যাপ্ত পুলিশ আমরা মেনে নিই না, ঠিক আছে তুমি যেটা বলছো চলো দেখে আসো তোমার পেশেন্টটাকে, মানে ওটাকে ছেড়েই চলে গেলাম, কেন ঝামেলা হবে? তো এইটা মানুষের স্বাভাবিকতা, মানুষের সচেতনতা দরকার। শুধু তো আমরা বললে হবে না, পুলিশ বললে হবে না,
সর্বসাধারণ মানুষ সবাইকে বোঝা উচিত যে এই জায়গায় ভিড় আছে, বাবা ডাক্তারবাবু একজন ডাক্তার, দুজন ডাক্তার নেই, একজন ডাক্তার দেখছে, তো একজন ডাক্তার দেখে তারপর আমার কাছে আসবে। আর সত্যিকারই যদি এমার্জেন্সি হয় ডাক্তার নিজে আসবে। এইগুলো ব্যাপারগুলো ছোটোখাটো ব্যাপার থাকে, ছোটোখাটো ব্যাপার থেকেই তো বড় আকার ধারণ করে যায় না। সেটাই আমাদের সাহেব বললেন যে আমরা দেখছি যতটা করা যায় করবো। আমরা এটুকু বললাম যেটা মেনটেন হয়, দিয়ে দিলেন কাল থেকে পরশু থেকে, মেনটেন আমরা হ্যাঁ মেনটেনটা যেন হয়, না আমাদের কাছে খাতা থেকে সাইন করে যায় যে আমরা এসেছি, ঠিক আছে আমরা এলাম, তারপর যাওয়ার সময় সাইন করে যায় আমরা চলে গেলাম। স্যার আপনার নামটা? আমার নাম সুবীর কুমার রায়চৌধুরী, ইলামবাজার বিএমএস, ঠিক আছে।